আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, কোনো 3 বছরের শিশুকে যদি পুকুরে নামিয়ে দেওয়া হয় তাহলে শিশুটি পানিতে হাবুডুবু খেয়ে মারা যাবে। যখন সে বড় হবে তখন তাকে সাঁতার কাটা শিখতে হবে, তবেই সে বড় হয়েও পানির মধ্যে সাঁতার কাটতে পারবে। তা না হলে বড় হলেও পানির মধ্যে হাবুডুবু খেয়ে মারা যাবে। এবার দেখুন, ছোট্ট একটি হাঁসের বাচ্চাকে আপনি পুকুরে ছেড়ে দিন, পুকুরে ফেলে দিন, দেখবেন সে সাঁতার কেটে এপার থেকে সেপারে যাবে, সেপার থেকে এপারে আসবে। তার বয়স কত? তাকে সাঁতার কাটা কে শেখালো? এসব আল্লাহ পাকের ইশারায় হচ্ছে। এটা একটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কি কুদরত। আবার দেখুন, মানুষ বিভিন্ন রং নিয়ে বাড়ি সাজায়, সুন্দর ডিজাইন করতে যায়, অনেক সময় খুঁত হয়ে যায়। সেই রং রোদের তাপে হোক কিংবা বৃষ্টিতে ভিজে হোক, একদিন সে নষ্ট হয়ে যায়, যার ফলে বারবার রং করতে হয়। এবার দেখুন, ময়ূরের যে চমৎকার পেখম আছে, তাতে কে কতবার রং করেছে, এত সুন্দর ডিজাইন করা হয়েছে যা দেখলে প্রাণ ভরে যায়, চোখ জুড়িয়ে যায়, এবং তার মধ্যে কোনো খুঁত নেই, তাকে বারবার রং করতে হয় না। আর বৃষ্টিতে ভিজে হোক কিংবা রোদের তাপে হোক, রং নষ্টও হয় না। এটা কি? এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত। আবার দেখুন, মানুষ কত রকমের ব্রাশ কলগেট ব্যবহার করে দাঁত পরিষ্কার করার জন্য, দাঁতকে মজবুত রাখার জন্য। তারপরেও দেখা যায় সেই দাঁতে পোকা লেগে যায়, সেই দাঁতে নোংরা ভরে যায়, সেই দাঁত তুলে ফেলতে হয়। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত দেখুন, সিংহের মুখে দাঁত আছে, সেটা খুবই মজবুত, খুবই পরিষ্কার। তার খাদ্য যেমনই শক্ত হোক না কেন, ঠিক সে চিবিয়ে পেশায় করে ফেলবে। সে দিনে কতবার দাঁত ব্রাশ কলগেট করে বলেন, দাঁতে পোকাও লাগে না, দাঁত তুলে ফেলতেও হয় না। এটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত। আবার দেখুন, মানুষ দামি দামি জুতো ব্যবহার করে, সেই দামি জুতো হোক না কেন, একদিন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, পড়ে যায়, ফেলে দিতে হয়। কিন্তু একটি মানুষ যদি 100 বছর ধরে খালি পায়ে হাঁটে, খালি পায়ে চলাফেরা করে, তবুও তার পা কখনো ক্ষয়ে যাবে না। এটাই হলো আল্লাহ তাআলার কুদরত। কারণ জুতো হলো মানুষের তৈরি, আর মানুষ হলো সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তৈরি। তাই আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতগুলোকে ভেবে 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 আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সব সময় শুকরিয়া আদায় করার জন্য যেন তৌফিক দেয়। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।